আজকে সকাল থেকেই আকাশের ওয়েদারটা দেখো, একদম কালো মেঘ। কি আর তোমাদের বলবো, সকাল থেকে যদি এরকম থাকে কার ভালো লাগে বলো? মনটা একদমই যেন আমার ভালো লাগছে না। ভিডিও তুলছি তাতেও কোনো যেন এফেক্টই আসছে না। দেখো, একদম অন্ধকার, তো সকাল থেকে একদম কালো মেঘ মেঘ হয়ে আছে, কিন্তু আবার বৃষ্টি হওয়ার মতন নেই। তাই আমার কাজগুলো করতেই হবে। ওই তো বললাম, ধৈর্য আর বুদ্ধি ভীষণ দরকার, জানো তো, আর সংসারের প্রতি ভালোবাসা। আমাদের তো জানোই হেল্পিং হ্যান্ড নেই, আমার তো একদমই সংসার নিজের হাতেই করি আমি। তা ভীষণ কষ্ট। এই যে সকাল থেকে যুদ্ধ শুরু হচ্ছে, তারপরে তো যাব ছাদে কাপড় চোপড় মেলতে। আর যদি এদিকে বৃষ্টি লাগায় তাহলে বলো তো কী হবে? তা আমাকে একটু একটু করে তো কাজগুলো সারতেই হবে, তা শুরু করেই দিয়েছি কাজগুলো সারতে। আর দেখো, এক ঝাঁক পায়রার, দেখো কত সুন্দর লাগছে। পায়রাগুলো দেখে যেন খুব ভালো লাগে, কিন্তু জানো তো, এই যে পায়রার পটি নোংরা এইগুলো কিন্তু একটা মুশকিল, জানো তো। এর নাকি জীবাণু মানে খাবারের মধ্যে যদি পড়ে না কোনো লোম বা মানে ওর পটিটা, তাহলে না পেটের রোগ হয়। এই জন্য পায়রা ভালোবাসি আমি, কিন্তু দূর থেকে ঠিক আছে বাবা। কারণ আমাদের বাড়িতে ছিল, আমার কাকার অনেক পায়রা ছিল, আমার ঘরের পাশের ঘরেই তো কাকার ঘর। তা তখন যখন উড়ে উড়ে আসতো না, লোম পড়তো, সবাই বলতো তখন। সেই ভয়টা আমার কিন্তু এখনও লেগে আছে। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, আমার তো জানোই তোমরা, হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি সকাল থেকে ধৈর্য বুদ্ধি আর ভালোবাসা দিয়েই কিন্তু সংসারটার প্রত্যেকটা কাজকে একা হাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাই সকাল থেকে কাজগুলো শুরু হয়ে গেছে, আর বাইরে কিন্তু একদম মেঘ মেঘ হয়েই গেছে। কিছু করার নেই। ঘরে তো আর বৃষ্টি হচ্ছে না, লাইট জ্বেলেই সব কাজ করছি। কি করব বলো? করতে তো আমাকে হবেই না, এটাই তো হচ্ছে ব্যাপার। আর তারপরে তো বুঝতেই পারছো সংসারে কত কাজ থাকে, সব কাজ সারতেই হবে একটু একটু করে। যাদের তো হেল্পিং হ্যান্ড থাকে তাদের কোনো চিন্তার ব্যাপার নেই, তারা নিজেরাই না করলেও কেউ না কেউ হেল্প করে দিচ্ছে। কিন্তু আমার তো আমার উপরেই সব কিছু, তার দায়িত্বটাও বেশি। আর দেখো ছাদে চলে এসেছি, তোমাদের তখন দেখালাম না ব্যালকনি থেকে, এখন পুরো ছাদ থেকে দেখো আকাশের মেঘ দেখো। বাপরে বাপ, মনে হচ্ছে আজকে সারাদিনই উপর নিচ আমাকে করতেই হবে। কি করব? ওই জল পড়বে এই পড়বে, ওর জন্য আমি ছাদেই মেলতে চলে এসেছি। সকালবেলা অনেকটাই সকালে মেলি, তখনও কেউ মেলেনি, জানো তো, আমি মেলছি, কিন্তু সাহস করে মেলছি। যা হোক হোক, কী করব, মেলতে তো আমাকে হবেই। তা পড়েই থাক, আর একটু পরেই আবার রোদ্দুর হবে, এই জন্যই জানো তো। তো এই দেখো সবগুলো কাপড় চোপড় কিন্তু ঝটপট ঝটপট করে মেলে দিয়ে নিচে দৌড়াবো আবার কাজের জন্য। কাজগুলো তো সারতেই হবে, সারাটা দিনের কাজ, কী আর বলবো। তো এই দেখো চটপট করে মেলেই নিচ্ছে কাপড় জামাগুলো, কারণ মেঘ তো তোমাদের দেখিয়ে দিলাম। এখন নিচে এসে গোটা মানে রান্নাঘরটাকে পুরোটাকে মোছামুছি করছি। কেন বলো তো? তার কারণ আজকে মেঘ দেখে আগে গেছিলাম ছাদে কাপড়গুলো মেলতে, নাহলে এগুলো করে টোরেই যাই, কিন্তু কিছুতেই হলো না আমার। কারণ আমাকে তো আগে করতেই হবে, যদি বৃষ্টি নেমে যায় বাপরে বাপ, ততক্ষণ তো জলটা নাই ঝরবে, কিছু তো করার নেই। কি করব বলো? তারপরে এসে ঘরের এই সব কাজগুলো করছি, কারণ এগুলোও আমায় করতে হবে। তো ওইদিকেই নাই মেলে চলে আসে। আর এই দেখো, আমি কিন্তু ওভেনের উপর একটু চিনি দিয়ে নমস্কার জানিয়ে আমি কিন্তু প্রেয়ারের মতন করে নিই, জানো তো, একটু প্রেয়ার করি আমি। এইদিকে চা বসিয়ে দিচ্ছি, আর এইদিকে কিন্তু আমি এই দেখো চাল টাল ধুয়ে একদম রেডি করে রাখি, একসঙ্গে দুটো গ্যাসের ওভেনটাকে চালিয়ে দিলাম। আর আজকে করব ডিম আলুর একটু কষা কষা ঝোল ঝোল মতন একটু করব, আর একটাও রান্না করব, তারাও সবই দেখাবো তোমাদেরকে। এখন ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম, এই দেখো দেখতে পাচ্ছ তো। তা আর দিকে চাটাও করে নিচ্ছি, করতে তো আমাকে হবে এই কাজগুলো, কি করব বলো? তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার চ্যানেলে আসার জন্য। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে তো জানো খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমরা আছো বলেই আমার জীবনে কিন্তু একটা উন্নতির পথই বলতে পারো। কারণ নাহলে আমাকে তোমরা চিনতে না, সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে যেমন আমি চিনছি, তেমন তোমরাও কিন্তু আমাকে চিনছো আজ এই ইউটিউব চ্যানেল থেকে। সত্যি কথা, ইউটিউব কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক শিক্ষা জ্ঞান, ঘর সাজানো, ঘরের কাজ করা, শক্তি, সাহস, বুদ্ধি, জ্ঞান। তোমরা অনেক বন্ধুরা আছে যারা আমাকে প্রচুর হেল্প করো, জানো তো। তা তাদের কথা শুনেই কিন্তু আমি কিন্তু আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করবো বলো তো, সব কাপড় ওদিকে ভিজছে। চা খেতে খেতে এসে ব্যালকনিতে দেখছি তুল বৃষ্টি লেগে গেছে, কিচ্ছু করার নেই, ওদিকে ভিজতে তো ভিজুক, পরে নয় গিয়ে মেলে দেবো ছাদে গিয়ে। যাক, এই দেখো ছাদেও চলে এসেছি, দেখেছো, কে বলবে এত বৃষ্টি হয়েছে? তুল বৃষ্টি হওয়ার পরে দেখো ছাদে সব চিপে চিপে আবার মেলছি, একটু পরেই একবারে ঝরঝরিয়ে রোদ, জানো তো।
তা কি করব, মেলে দিলাম চিপে চিপে, কারণ না চিপলে তো মুশকিল। তার কারণ হচ্ছে কি বলো তো, শুকাবে না নাহলে, আর আমি তো তাড়াতাড়ি চাই না, বেশিক্ষণ মধ্যেই মানে হাওয়াতে রোদে শুকিয়ে যায় জানো তো ছাদে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি কি করি বলো তো, একদম চিপে টিপে মেলে দিয়ে দেখো। আজকে সেই জন্যই সারাদিন কি বলো তো, উপর আর নিচ করতেই হচ্ছে একদম, মানে এই একটা ডিউটি জানো তো। ছাদে কাপড় মেলা বর্ষাকালে মানে ভীষণ চাপ, তাও আমার ধৈর্য প্রচুর, সত্যি কথা বলতে গেলে আমি হাঁপায়েও না, ঈশ্বরের কৃপা, সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু হাঁপায়েও না আমি। একটা তোমরা বলবে লিফট আছে তোমার, কিন্তু লিফটে পরে আমাকে সিঁড়ি দিয়ে তো উপরটা উঠতে হয়, ভীষণ চাপ। তা সেটাও ঈশ্বরের কৃপা জানো তো, ঈশ্বরের কৃপা আছে বলেই কিন্তু আমি এতটা কাজ নিজের হাত দিয়েই করতে পারছি। আর ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন যে আমি সব কিছু যেন সামলাতে পারি, আর যেন তোমাদেরও আশীর্বাদ আমার সঙ্গে থাকে, যেন আমি সব কিছু কাজ করতে পারি গো। নিজের হাতে কাজ করা সব থেকে বড় জিনিস জানো তো। আর দেখো ঢ্যাঁড়স আলু ভাজা করব, যাই হোক। আর ওদিকে ধনেটা গুঁড়ো করতে দেওয়ার জন্য একটু শুকনো খোলাতে দিয়ে দিয়েছি কড়াই। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার মধ্যে দুই বান্ধবীর চ্যানেলের নাম বলবো। তা একটা বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার সুষমা পাল। খুব সুন্দর সুষমা, তোমার চ্যানেলের নামটা যেমন তেমন তুমিও খুব সুন্দর, তুমি খুব কিউট, তুমি খুব মিষ্টি বুনু আমার, তুমি কিন্তু আমার সঙ্গেই থাকবে। আর আমি জানি তুমি আমার সঙ্গে আছো আর থাকবে, আর আমিও আছি তোমার সঙ্গে। তা তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, কাজ করার হ্যাবিট হয়ে গেলে তখন আর বসে থাকতেও ভালো লাগে না গো। চিনি আমি খুব বেশি খাই না, গুড় খাই মাঝে মধ্যে, তবে চিনির টেস্ট গুড়ের নেই গো। চ্যানেলের নামটা খুব সুন্দর, দিয়ে 4টে হার্ট চিহ্ন। পেঁয়াজ পোস্ত আমি কোনো দিন খাইনি, একবার করে দেখব, দিয়ে একটা হার্ট চিহ্ন। গাছের যত্ন নিলে গাছ সুন্দর হয়, দিয়ে একটা হার্ট চিহ্ন। খুব ভালো লাগলো ভিডিওটি দিদিভাই, দিয়ে একটা হার্ট চিহ্ন। পাশে আছি, পাশে থেকো। একদম বুনু বা দিদিভাই, বুনুই হবে, তুমি আমার থেকে অনেকটাই ছোট, যাই হোক। দেখো আমরা ইউটিউবে আমরা সবাই বুনু, দিদিভাই, বন্ধু সব কিছু আমরা বলো একটা। তা তুমিও আমার সেই একটা বান্ধবী, বুনু সব কিছু তুমি আমার কিন্তু। তা যাই হোক, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো। হ্যাঁ গো, ঠিকই বলেছো, চিনির বদলে না এবার থেকে গুড়ই খেতে হবে। আমাকে অনেকজন দেখছি কমেন্ট করেছি চিনির বদলে গুড় খাওয়া, কিন্তু না আমার একদম ভাল লাগে না, তোমাদের কি বলবো আমি। আমার বাবার বাড়িতে তাই খাই জানো তো, আমার বাবা মা তাই খান, কিন্তু আমাকে একদিন করে দিচ্ছিল, আমি বললাম না না আমি খাবো না বাবা, ওর থেকে চিনি না খাবো তাও ভালো, গুড় আমার ভাল লাগে না। গুড় আমি এমনি খাই ঠিক আছে, কিন্তু গুড় দিয়ে চা আমার একদম পছন্দ না, তাই করি না বাড়িতে জানো তো। করে দেখতে হবে, তোমাদের এই কথাটা মনে রাখলাম, একদিন করে দেখতে হবে। আমার মারা তো খায়, সবাই খায়, আমার মা বাবা খায়, কিন্তু আমার ভাল লাগে না বলে করি না, কিন্তু এইবার থেকে শুরু করতে হবে, দাঁড়াও। তা যাই হোক, এই দেখো আজকেও কিন্তু ওই স্পাইডার প্ল্যান্টের যে ছোট ছোট বেবি প্ল্যান্টগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি এই যে এটা যে এরিকা প্ল্যান্ট যেটা আছে, তা ওটা তো উপরে ডাল, নিচে তো কিছু নেই, তো ভাবলাম এর মধ্যে যদি লাগিয়ে দেওয়া যায় খুব সুন্দর লাগবে, যদি হয়ে যায় না দারুণ সুন্দর লাগবে, নিচটাও গ্রো থাকবে উপরটাও গ্রো থাকবে। কার কার বাড়িতে আমার মতন এরকম আছে তোমরা কিন্তু কমেন্ট করো। আমার খুব ফেভারিট তো গাছ, আমি যে জায়গা পাচ্ছি সেখানে গিয়ে আমি না লাগিয়ে দিচ্ছি গাছ জানো তো। সবাই মনে হয় বলবে তোমরা বাপরে বাপ এত গাছ প্রতিদিন লাগায়, বাপরে, আমার ফেভারিট গাছ জানো তো। তা সেটাই, এই দেখো আরও না আমি জলের মধ্যে গ্রো করার জন্য আরও করছি, আর গাছ থেকে আরও কটা ডাল কেটে নিয়ে জলের মধ্যে গ্রো করতে দেবো। যাক, তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আচ্ছা এটাও বলে দিই, এই দেখো আমি না বৃষ্টির জলটাকে না এরকম বোতলের মধ্যে ভরে রেখেছি, যখনই গাছ লাগাই তখনই বৃষ্টির জলগুলো দিয়ে দিই। যাক, তোমরা আরও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এক বান্ধবী, তার চ্যানেলের নাম বলছি দিলরুবা হেসেল। দিলরুবা বুনু বা বান্ধবী বা দিদিভাই, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য, তুমি কিন্তু আমার সঙ্গে আছো আমি জানি, আর আমিও তোমার সঙ্গে থাকার চেষ্টা সবসময় করছি। তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, ঘরবাড়ি গোছানো, চা খাওয়া, ল্যাপটপে বন্ধুদের ভিডিও দেখা, কমেন্টের উত্তর দেওয়া, কাপড় শুকাতে দেওয়া, বান্ধবী দেওয়ার, গাছ লাগানো, রান্না করা, পুরোটাই ভিডিও অনেক ভালো,
ভালোবাসা নিয়ে দেখে নিলাম, দিয়ে একটা হার্ট চিহ্ন। আমি কিন্তু দিদিভাই নিয়মিত ভিডিও দেখি না, তবে যখন দেখি ইনশাল্লাহ পুরোটাই দেখে নিই। ওহো, দারুণ সুন্দর কমেন্ট করেছো। হ্যাঁ গো, তুমি যে দেখেছো এটা তুমি পুরোটাই বলে দিলে। তা যাই হোক, তুমি বললে প্রতিদিনই তুমি দেখতে পাও না, মাঝে মাঝে তুমি দেখো, তো সেই সময় পুরোটাই দেখো। এইটাই তো, তুমি সত্য কথা বলেছো। তুমি যেটুকু তুমি ন্যাচারাল তুমি করো যেটা, তুমি সেটাই আমার সামনে বললে। তুমি কোনোদিনও মিথ্যা কথা বললে না, এটা আমার তোমার জন্য ভালো লাগলো। অনেকজনে কী বলো তো, পুরো ভিডিও না দেখে উপর থেকে কমেন্ট করে বেরিয়ে যায়, তাই সেটা আমার খুব খারাপ লাগে। কিন্তু তুমি তো আমাকে সত্য কথাই বললে, তাই আমি কোনো রাগ করলাম না। যেদিন থাকবে থাকবে, চেষ্টা করো থাকার জন্য, আমিও থাকার জন্য চেষ্টা করবো। আমি জানি সবার ভিডিওতে যাওয়া যায় না, তা এভাবেই সঙ্গে থেকো আমার সঙ্গে, আমি তাতেই রাজি, কোনো ব্যাপার নেই। কাউকে জোর করে কখনো কোনো কিছু করতে হয় না। যাই হোক, আমার তো কাজকাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দেখলে তোমরা ঢ্যাঁড়স আলু ভাজা, ডিমটাকে কষা কষা ঝোল ঝোল মতন করেছি, গাছও লাগিয়ে নিয়েছি। এখন চলে এসেছি মাতামারিয়ার জায়গাটা একটু পরিষ্কার করতে। এখানে যে কাপড় দিয়ে অর্গানাইজ করা থাকে, আমি সেটাকে কিন্তু নামিয়ে নিলাম। আজকে একটু পরিষ্কার করব, মানে কাচা ধোয়া করব, তাই আর মাতামারিয়ার ওড়নাটাও রাত্রেবেলায় খুলে নেব আমি। কারণ এখন খুলবো না, ভালো লাগে না। মায়ের মাথায় একটা ওড়না থাকলে না খুব ভালো লাগে, জানো তো। তা এই দেখো, আমি সবটা আবার সাজিয়ে রাখছি, পরে কেচে কুচে আমি আবার লাগিয়ে দেবো। তা এইভাবেই আজকে কিন্তু সারাদিনটা কাটলো। আর এই দেখো, ফুল তুলে নিয়ে এসেছি, মাতামারিয়ার চরণে ফুল দিয়ে অর্পণ করে দিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে লাইক করো, তার থেকেও যদি ভালো লাগে একটা করে কমেন্ট করো, তার থেকেও যদি ভালো লাগে একটা করে হাইপ করো, তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করো। সবটাই তোমাদের উপরে, আমি কখনো কাউকে জোর করি না। আবার তোমরা আমাকে রাগিও না কিন্তু এইগুলো বলার জন্য। দেখো, আমার কাজ আমার বলা, আর আমি বলেই যাব আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। তাই এইভাবেই কিন্তু আজকের দিনটা আমি পালাচ্ছি।